বিমান টিকিটে নির্ধারিত ওজনের পণ্য ও ব্যাগেজ পরিবহনে রয়েছে বাধ্যবাধকতা। তাই দেশে বাড়তি মালামাল প্রেরণের ক্ষেত্রে অধিকাংশ প্রবাসীর ভরসা ছিল কার্গো প্রতিষ্ঠান। অথচ মধ্যপ্রাচ্য থেকে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে আকাশ ও সমুদ্রপথে কার্গো পরিবহন। দেশের বন্দরে পণ্য আটকে থাকায় এই খাতে লোকসানের মুখে পড়েছেন বহু প্রবাসী ব্যবসায়ী। অনেকেই ছেড়েছেন ব্যবসা। এতে ব্যবসা সংশ্লিষ্ট কর্মীদের কর্মসংস্থানে নেমেছে দুর্যোগ। আগে যারা ব্যবসায়ী ছিল কার্গোর, এরাও এখন নাই। এই ব্যবসা থেকে তারা অন্য ব্যবসায় চলে গেছে। কারণ লোক পাবলিককে যেন কাস্টমারকে সার্ভিস দিতে না পারলে ব্যবসাটা কেমনি করবে। এখন বন্ধ হওয়াতে অনেকের হাহাকার হয়ে গেছে। আসলে কি ওরা কোথায় কর্ম করবে সেটা বুঝতে পারছে না। ১.৫ বছর ধরে আমাদের কার্গো বন্ধ, আর কার্গোতে যে সামান পাঠাইতেছি ওই সামানগুলো যাইয়ে এয়ারপোর্টে আটকে যাইতেছে। চীন ও মালয়েশিয়া সহ কিছু দেশ থেকে কার্গো মালামাল পরিবহন হচ্ছে ঢাকায়। তবে সিলেট ও চট্টগ্রামে মাল খালাসি বিপত্তির অভিযোগ মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীদের। প্রায় ২ বছর ধরে কয়েকটি দেশের মালামাল চট্টগ্রামে আটকে থাকারও অভিযোগ করছেন তারা। এখানে অনেক পচনশীল মালামাল রয়েছে, যেগুলো ফুড আইটেম, চকলেট, দুধ, ট্যাং এবং ইত্যাদি, খেজুর, এগুলো নষ্ট হয়ে গেল অলরেডি। মধ্যপ্রাচ্য থেকে কার্গোতে দেশে মালামাল প্রেরণের খরচ পাকিস্তান ও ভারতের তুলনায় বেশি। সঙ্গে যুক্ত হয় পণ্য পৌঁছানোর দীর্ঘ সময়। তবুও প্রিয়জনের কাছে ভারী ও মূল্যবান সামগ্রী প্রেরণে প্রবাসীদের আস্থা এখনো কার্গোতেই। তাই এই খাতে সরকারের হস্তক্ষেপ চান প্রবাসীরা। সরকারের কাছে অনুরোধ জানাবো যেন অতি সহসার জন্য আমাদের কার্গোটা চালু হয়। আমরা যেন দ্রুতের সাথে অতি সহসার জন্য আমরা আমাদের ফ্যামিলির জন্য আমরা এখান থেকে যা কিছু পারি, চকলেট, দুধ বা আমাদের বাচ্চার জন্য, মায়ের মা বাবার জন্য হুইল চেয়ার, এগুলো যেন আমরা তাড়াতাড়ি পাঠাতে পারি। ওই জিনিসটা একটু গুরুত্ব দেওয়ার বেশি দরকার, যেন ৩-৪ দিনের ভিতরে পরিবারের কাছে যেন কার্গো জিনিসটা পৌঁছে যায়। আমরা যারা বাংলাদেশে এখানে বিজনেস করতেছি, ব্যবসা করতেছি, এদের ব্যবসা বেড়ে যাবে। দ্বিতীয়ত হলো যখনই এখান থেকে মাল যাবে দেশে, তখন রেমিটেন্সও আমার বাংলাদেশ সরকার লাভবান হবে। প্রবাসীদের আশা, দেশে আটকে থাকা পণ্য দ্রুত সময়ে খালাস করার পাশাপাশি খাত সংশ্লিষ্ট সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করবে অন্তর্বর্তী সরকার। সম্ভাবনাময় কার্গো খাত পুনরুজ্জীবিত হলে বাণিজ্যিকভাবে প্রবাসীরা যেমন হবেন সমৃদ্ধ, তেমনি দেশে বাড়বে বৈদেশিক মুদ্রার প্রবাহ। কামরুল হাসান, জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।